জেলখানায় যখন আমরা ৩রা আগস্ট আমি বসে বসে বই পড়ছিলাম, ওই সময় আমি হঠাৎ দেখলাম অনেকগুলো ছাত্র আসলো আমার সাথে দেখা করতে। আমি যে ওয়ার্ডে ছিলাম সেখানে আমি একাই ছিলাম। তো ওরা অনুরোধ করলো যে তারা ঢুকে বসে কথা বলতে চায়। আমি গেট খোলার ব্যবস্থা করে ওদেরকে ঢুকালাম। ওরা প্রায় 15-20 জন ঢুকলো। তো তারা সবাই বললো যে ভাই আমরা 6 মাস জেলে থাকতে রাজি আছি, বা বছরের পর বছর জেলে থাকলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে। আমি তাদের এই দৃঢ় আস্থা, দৃঢ় অবস্থান দেখে আমি সত্যি খুব অভিভূত হয়েছিলাম। এবং তারা সবাই ছিল আমার কাছে অপরিচিত। এক একজন পরিচয় দিল, কেউ নারায়ণগঞ্জের, কেউ বরিশালের, কেউ সবাই ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। মজার ঘটনা হলো 5 তারিখ যখন শেখ হাসিনা পতনের খবর আমরা পেলাম, আমরা তো সবাই আন্দোলিত, মানে কেউ এক একজনের, মানে পুরো জেলখানা যেন কাঁপছে। খালিদ ভাই আমরা একই সেলে, মানে একই জেলের ইয়ের মধ্যে ছিলাম, কম্পাউন্ডের মধ্যে ছিলাম। তো সেই সময় এমন হচ্ছিল যে আমরা একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছিলাম, এবং যে যার মতো করে। হঠাৎ আমি দেখলাম ওই ছেলেগুলো আবার আসলো, এসে বলল আমাদের এখন দ্রুত এখান থেকে বেরোতে হবে, কিভাবে আমাদের তাড়াতাড়ি বের হওয়া যায় সেটা চিন্তা করে। আমি বললাম তোমরা না বললা কালকে 6 মাস বা 1 বছর জেলে থাকতে চাও, এখন তোমরা বেরো যেতে চাও কেন, এখনই মুক্তি পেতে চাও কেন? বলল না, বাইরে যে আনন্দ হচ্ছে, বাইরে যে আমাদের বিজয়ী বন্ধুরা আছে, আমরা তাদের সাথে সাক্ষাৎ না করে আর এক মুহূর্ত থাকতে পারছি না। তা আমি এত স্মৃতির মধ্যে শুধু এটা বললাম, আমাদের প্রত্যাশাটা অনবরত পরিবর্তন হয়। আমাদের অনেকের ইচ্ছা ছিল আর কোনোদিন কি আমি আমার পরিবারকে দেখতে পাবো। রিমান্ডের দিনগুলো, কষ্টের দিনগুলোতে তখন একটাই প্রত্যাশা ছিল যে আমার বাসায় আমি যে গ্রেফতার হয়েছি এই খবরটা একটু যদি দেয়া যায়, আমরা যে ভালো আছি বা আমরা যে এখনো বেঁচে আছি এই সংবাদটা অন্তত আমার প্রিয়জনদের কাছে পৌঁছানো দরকার, বা আমরা কোথায় আছি এই সংবাদটা দেওয়াটাই ছিল তখন একটা ফার্স্ট প্রায়োরিটি। আজকে আমাদের প্রত্যাশা অনেক বড়, আমরা বাংলাদেশকে বদলাবো, আমরা এই অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির সূচনা করব, আমরা বাংলাদেশকে একটা নতুন প্রত্যাশার বাংলাদেশে নিয়ে যাব। এটা সত্য যে এত রক্তের বিনিময়ে অবশ্যই আমাদের একটা বড় প্রত্যাশা হওয়া উচিত। আমি খুবই সংক্ষেপে কয়েকটা কথা বলবো। একটা কথা হচ্ছে, আমরা যা পেয়েছি খুব যে কম পেয়েছি তা না। কারণ এমন একটা সময় ছিল আমরা আমাদের কথা বলার একটা পরিবেশ ছিল না, আমরা আমাদের নিজের ঘরে থাকতে পারতাম না, আমরা আমাদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারতাম না। সুতরাং ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর আমরা আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা, আমাদের রাজনীতির স্বাধীনতা ফিরে পেয়েছি। সমস্যা হচ্ছে এখন যদি হঠাৎ বৃষ্টি আসে, তুমুল ঝড় আসে, আমরা কি করব? আমরা সবাই দৌড়ে মধুর ক্যান্টিনে ঢুকবো, তাই না? কিন্তু যখন বৃষ্টি থেমে যাবে তখন হয়তো কেউ যার যার চ্যানেলে ফেরত যাব, কেউ বাসায় ফেরত যাব, কেউ অফিসে ফেরত যাব, কেউ বন্ধুদের আড্ডায় যাব। আজকে আমাদের অভ্যুত্থান যখন শেষ হয়েছে, অভ্যুত্থানের সময় সবাই আমরা এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এক জায়গায় সংঘবদ্ধ ছিলাম, এক লড়াইয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, একে অপরের হ্যান্ডকাপ ভাগাভাগি করেছিলাম। আমার হাতের সাথে যার হ্যান্ডকাপ বাঁধা ছিল তিনি এখন মন্ত্রী। আমরা ভাগাভাগি করে এক টেবিলে কিছুক্ষণ পর পর জেলখানার কোর্টের হাজতে যারা বসেছিলাম, উঠে বস করেছিলাম, তাদের অনেকেই আজকে সরকারে আছেন। আমরা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়েছি, এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সেই চিরচেনা মানুষটাকে অনেক অনেক অচেনা মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে হয়তো তারা অনেক বেশি প্রত্যাশা বা অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে, আর তারা হয়তো আমাদের দিকে ভাবছে, না এই লোকগুলো আমাদের কত প্রিয় ছিল, কেন আমাদের বিরুদ্ধে এত কথা বলে, কেন আমাদের এত দোষ ধরে, কেন আমাদের এত ত্রুটি বিচ্ছুতির সমালোচনা করে।
এটাই প্রকৃতির নিয়ম, এটাই বিধাতার এই বিধান যে আমরা বিপদে পড়লে সবাই ঐক্যবদ্ধ থাকবো, আবার যখন ভালো সময় আসবে আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ব। প্রিয় বন্ধুগণ, যতই আমরা নিজেদের কাজে ব্যস্ত হই, মনে রাখতে হবে আবু সাঈদ আজকে নেই। আবু সাঈদ দুহাত প্রসারিত করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব হাতে পেতে চায় নাই। আবু সাঈদ আমাদের মতো লম্বা সময়ের যুদ্ধ সংগ্রামের স্বপ্ন থেকে এই বাংলাদেশকে দেখে নাই। সে একটি প্রতিবাদের জায়গা থেকে দেখেছিল, একটি সংকল্পের জায়গা থেকে দেখেছিল। এই সংকল্পের নাম ছিল আমরা অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে মাথা নত করব না। সুতরাং আজকে আমাদের যে গণভোট, যেই গণভোটে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে, 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, সেই 70% মানুষকে আমাদেরকে আবার একতাবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আমরা একটা প্রত্যাশার জায়গা থেকে 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছিলাম। সেখানে বিএনপির লোক ছিল, সেখানে জামাতের লোক ছিল, সেখানে এনসিপির লোক ছিল, এবি পার্টির লোক ছিল। যার কোনো দল নাই, মত নাই, সেও এই হ্যাঁর পক্ষে ভোট দিয়েছিল। সুতরাং আমাদের সকলের একটাই পরিচয়, আমরা গণতান্ত্রিক একটি বাংলাদেশ, একটি মুক্ত, একটি স্বাধীন বাংলাদেশ, একটি সত্যিকার স্বনির্ভর বাংলাদেশ, বেকার মুক্ত বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, গুম গণহত্যা মুক্ত বাংলাদেশ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ। এটাই আমাদের প্রত্যাশা ছিল, এটাই আমাদের স্বপ্ন ছিল। সুতরাং আমি বলবো, যেই স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন পূরণের জায়গাটাকে ধারণ করব, যেই স্বপ্ন অধরা রয়েছে সেই স্বপ্নের জন্য আবার সবাই সংকল্পবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম করব। তাই আজকে এই ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে থেকে আহ্বান করছি, এক হাত হাতে রেখে আসুন, গণভোটে যারা আমরা হাঁয়ের পক্ষে ভোট দিয়েছিলাম, গণভোটে হাঁ ফোরাম, সারা বাংলাদেশে আমরা গণভোটে হাঁ ফোরাম গঠন করব এবং যার যার দলের ঊর্ধ্বে উঠে আমরা একটা মঞ্চ তৈরি করব, যেই মঞ্চ থেকে আমরা বলবো জুলাই সনদ আমাদের স্বপ্ন, জুলাই সনদ আমাদের রক্তে গড়া সনদ, জুলাই সনদ আমাদের তিল তিল করে ওই রিমান্ডের দিনগুলোতে যখন আমরা আমাদের প্রিয়জনদের কথা ভেবে চোখ ভিজে উঠত, সেই চোখের জলের প্রত্যেকটি অক্ষরের নাম জুলাই সনদ। সুতরাং এই গণভোটে হ্যাঁ ফোরামের হাত ধরে জুলাই সনদ আজ হোক কাল হোক একদিন বাংলাদেশে আমরা বাস্তবতায় পরিণত করব। আমাদের বন্ধুরা যারা আজকে ক্ষমতার মসনদে বসে সত্যকে ভুলে যাচ্ছেন, দুঃখকে ভুলে যাচ্ছেন, বেদনার স্মৃতি ভুলে যাচ্ছেন, তাদেরকে আমরা সেই ভুল থেকে শুধরে সামনের দিকে আনবো, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র পক্ষকে অভিনন্দন জানাই এরকম একটি প্ল্যাটফর্ম থেকে এই আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ এই ক্যাম্পাস থেকে আমাদের মুক্তি হয়েছে, এই ক্যাম্পাস থেকে আমরা আবার ঐক্যবদ্ধ হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।